মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার ঋষি সকালে কোথাও পড়া থাকে না, তো আমরা ঘুম থেকে উঠে আমি আমার রান্নাঘরের কাজ সারছি আর ঋষিও কাজ সারছে। দেখো, বৃহস্পতিবার রাত্রে বৃষ্টি হয়েছে, আমাদের বেড়ার ঘরটা তো পুরো ভেঙে চুরে গেছে। দেখছো, এই ঘরটা পুরো জলময় হয়ে গেছে। তো ঋষি একটু 2 বোতল জল ভরে আমাকে হেল্প করে দিচ্ছে, আর এটাও প্রতিদিনই করে থাকে। গাছগুলো দেখো, যেহেতু বৃষ্টির জল পড়েছে, কত সুন্দর টাটকা, পুরো পাতাগুলো সব ভেজা ভেজা। আর এই দেখেছো, লঙ্কা হয়েছে। এর আগে আমি অনেকবারই এই ভিডিও দিয়েছিলাম, আবারও 2টো ওই লঙ্কা গাছটাতে লঙ্কা হয়েছে। আর একটু জবা গাছ, ওগুলো শেয়ার করে নিলাম যে পাতাগুলো আবার সুন্দর করে হচ্ছে, মানে আবার যখন গরম পড়বে তখন কিন্তু প্রচুর জবা ফুল দেবে ওই গাছটাতে। যারা দেখেছো ভিডিওতে তারা তো দেখেছো। যাই হোক, এবার আমি একটু এসব করে কাশরে রান্নাঘরে চলে আসলাম। একটু ময়দা মেখে রাখলাম, একটা খাবার বানাবো। হ্যাঁ, এই খাবারটা যেহেতু আমি একটা আলাদা চ্যানেল করি, মৌসুমীর রান্নাঘরের, তো ওটাতেও পোস্ট করব আর ফেসবুকেও পোস্ট করব, সেই জন্য এটা ময়দা মেখে গুছিয়ে রেখে দিলাম। এখনই বানাবো না, যখন সময় পাবো বানাবো। দুপুরে রান্না রেডি করছি, তো ভাত আর ডাল বসিয়েছি। ডাল তো সেদ্ধ প্রায় দিনই খাই, তো টমেটো ছিল, কালো সর্ষেও ছিল। ভাবলাম কি যে একটু টমেটো ডাল করি, ভীষণ ভালো লাগে কিন্তু, মানে সর্ষে পোড়া আর একটা শুকনো লঙ্কা দিয়ে। তো সেইভাবে একটু ডাল বানিয়ে নিলাম, আর শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা না দিলেও কিন্তু ভীষণ ভালো হয়। আর একটু ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আরেকটা ঘটনা হয়েছে, মেয়ে তো বাড়ি চলে গিয়েছিল বৃহস্পতিবার রাত্রে, তো জানো তো ও আবার শুক্রবার সকালবেলায় বায়না করছে যে আসবে। তো অলরেডি ও আমাদের বাড়িতে এসেও গেছে, ওরা ওই ঘরে ঋষি আরও টাইম কাটাচ্ছে, আর আমি ওদের জন্য খাবার দাবার বানাচ্ছি। আর বৌদি না অনেক খাবার দিয়ে দিয়েছে, যখন মেয়ে এসেছে তার সাথে একসাথে। এই দেখো, সবজিগুলো গুছাচ্ছি, বাঁধাকপির তরকারি, মাছের ঝোলটার বৌদি করতে পারেনি বলে তাড়াতাড়ি এসে গেছে, তো মাছ ভাজাই দিচ্ছি। আর আমি ডাল বানিয়েছি, তো এটা মেয়ের খাবার থালা গোছাচ্ছি। তোমরা তো রোজই আমার আর ঋষির দেখো, মেয়ে যেহেতু থাকে না, তো আজকে মেয়ের থালাটাই স্পেশাল, ওরটাই গুছিয়ে দিচ্ছি। ওকে এখন খেতে দেবো আমি। আর ওকে আর আসার পর থেকে ভিডিও নিতে পারিনি, কারণ প্রচুর কাজ ছিল এদিকে। ভিডিওটা তোমরা কতটুকুনি দেখো, সংসারে তো খুঁটিনাটি প্রচুর কাজ থাকে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নিয়ে, আর দেখো মেয়ে উঠে বসে পড়েছে। মেয়ে দুপুরে ঘুমায় ওই বাড়ি থাকলে, এখানে আর ঘুমালো না, তো আঁকতে বসেছে, ও আঁকা করছে। এটা তোমাদের সাথে শেয়ার করলাম। দুজনে ক্রাম বোর্ড খেলেছে, তো ওর ওপর পাউডার দিয়েছিল। দেখো, দুজনে ভূত সেজেছে। আবার মেয়ে বলছে আমি ভূত, দেখেছো, ওই যে দেখাচ্ছে ফটো তোল, আমি ভূত। তো যাই হোক, দুজনে এইভাবে মজা করছে। ওরা তো দুজনের সাথে সবসময় থাকেও না। তো আবার ঋষির কিন্তু আজকে পড়াও আছে, ওই জন্য ভাবলাম থাক, ওরা ওদের মতো একটু টাইম কাটাক। দেখো কত কিছু বলছে, ওর কত কিছু বলার থাকে। আর আসলে ও তো সবসময় আমাদের সাথে থাকে না, ওই জন্য ও এখানে থাকলে আমরাও চেষ্টা করি ওকে পুরো টাইমটা দেওয়ার, ওকে ভালো রাখার। রিশতে এমনি পড়াশোনা করতে চায় না, আর দিদি ভাই থাকলে তো আরও মানে ওর একটু খেয়াল রাখা বা ওকে একটু টাইম দেওয়া, এগুলো করতেই থাকে। আর দেখো আমার মেয়ের কত কথা তোমাদের সাথে, ওর কথা শেষ হয় না। এখন না ভালো বোঝে, কিছু বললেই বলে মা ক্যামেরা কর, ফটো তোল, মানে ওগুলো তোমাদের সাথেও শেয়ার করতে বলে। আর হ্যাঁ, ও তো কি সুন্দর নেচেছে, কতগুলো নাচের, তো এইগুলো তো এইভাবে ইউটিউবে মানে তুলে দিতে পারছি না, ওগুলো সব একটা একটা করে ফেসবুকে পোস্ট করব। দেখো আঁকা নিয়ে বসেছে, দেখেছো কত সুন্দর এঁকেছে। আরও বলছে কিন্তু, শোনো একটু। তো আকারে পারে আকারে খারাপ ও টলে আর ভাড়া অবশ্য বা সকালে ময়দা মেখেছিলাম, তো ঋষিকেও সকালে কটা লুচি ভেজে দিয়েছিলাম। আর এখন দেখো একটু খাবার বানিয়ে নিলাম আলাদা একটা পোস্ট করার জন্য, আর আবার লুচি বানিয়ে নিচ্ছি। মানে এমনিতে তো ভাত আছে, ডাল আছে, আবার মিনি মোগলাই বানালাম, আবার এই লুচিগুলো ভেজে নিচ্ছি, মানে খাবারগুলো রেডি করে নিচ্ছি রাতের জন্য। যার যেটা ইচ্ছা সে খাবে। আর জানো তো, আমার মেয়ে আজকে বলছে আমার কাছে থাকবে। ও তো থাকেই না, মানে সন্ধ্যাবেলা হলেই দাদু যাব, মাম্মাম যাব। তো যাই হোক, আজকে কোনো রকম একটু থাকার ইচ্ছা হয়েছে। আর ওর রাজের থেকে পোলাও খাবে, তো বলছিল গিয়ে খাবে, তো নিলাম না। আর ওয়েদারটাও ঠান্ডা, আমারও শরীরটা ভালো লাগছে না, ওই জন্য নিয়ে বেরোলাম না।
তো যাই হোক মেয়ের জন্য ভাবছি একটু পোলাও অর্ডার করে দেবো, রাজে তো ফোন করে দিলে ওরা দিয়ে যায়, মধ্যমগ্রাম রাজ। আর যা খাবার আছে এগুলো একবারে গুছিয়ে রাখি, যা খাবো খাবো, না হলে তো কালকে সকালের জন্য রেখে দেবো। তো দেখো আমার কাজগুলো প্রায় শেষের দিকে, আর ওরা তো ওই ঘরে খেলা করছে। তবে হ্যাঁ, এখন তো ঋষি পড়তে চলে গেছে, ওর আজকে সায়েন্স গ্রুপ পড়া আছে, মেয়ে আছে ওই ঘরে। এমনি ও ফোন দিলে ওই সিরিয়াল দেখবে, কার্টুন দেখবে, যা হোক কিছু, তাহলে আমার চিন্তা লাগে না। এই দেখো শুয়ে শুয়ে দেখছে আর একা একা বকবক করে যাচ্ছে, বিয়ে হয় আমি আসি, দেখেছো? তার বিয়ে আছে। ওর একটা টিভি দিলে আর কিছু লাগে না। যাক, এ দেখো রাজের থেকে অর্ডার দিয়েছিলাম, এসে গেছে খাবার, এই যে বিলটা। তো আমার কিন্তু এই রাজের পোলাওটা খেতে ভীষণই ভালো লাগে। আর এই পোলাওটা দিয়ে না আমি তো কোনো কিছু এমনি খাই না, ঘরে থাকলেও কোনো কিছু তরকারি এরকম খাই না। তো যাই হোক, আজকে রোজ তোমরা আমার খাবার গুছাচ্ছি, না হলে ঋষির খাবার গুছাচ্ছি, এটাই দেখো। তো আজকে আমার মেয়ে যেহেতু আছে, যা কিছু হবে আমার মেয়ে স্পেশালি হবে, মেয়ের জন্য খাবার গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ মনে হয় আমি অকশে আর যাবো, তো অফিসে তো আমি আমার কফিতে থেকে আচ্ছা, আজকে রাত্রে আমার মেয়ে আমার কাছে আছে, তো সবাইকে জানাচ্ছে শুভরাত্রি। সবাই খুব ভালো আর সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, তাই তো? সবাইকে টাটা দিয়ে দাও, এটা আমি দিয়ে দাও সবাইকে, সবাইকে এটা হলো। চলো টাটা।